গল্পের নাম শহরের অন্ধকার রাত। ঢাকা শহর ঝলমলে আলো আর ব্যস্ততার আড়ালে লুকিয়ে থাকে অনেক রহস্য। দিনের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই শহরের রূপ যেন অন্যরকম হয়ে যায়। রাত তখন প্রায় 10:30। গলির ভেতর লাইটগুলো অর্ধেকই নষ্ট, কোথাও মিটমিট করে জ্বলছে, আবার কোথাও একেবারেই অন্ধকার। তবুও মানুষের ভিড় কিছুটা থাকে। সেদিন 3 বন্ধু শাকিল, আরমান আর জাহিদ একটা পুরনো সিনেমা হলের পাশ দিয়ে যাচ্ছিল। সিনেমা হলটা বহু বছর ধরে বন্ধ, চারপাশে ধ্বংসপ্রায় অবস্থা। দেয়ালে শ্যাওলা জমে আছে, কাঁচ ভাঙা, দরজা তালাবদ্ধ। শোনা যায় বহু বছর আগে হলের ভেতরে আগুন লেগেছিল, আর সেই আগুনে নাকি কয়েকজন দর্শক মারা যায়। তারপর থেকেই জায়গাটা অভিশপ্ত বলে কথিত আছে। হঠাৎ জাহিদ বলল, শুনেছিস এই হলে নাকি রাতে ভেতর থেকে হাসির শব্দ শোনা যায়? শাকিল একটু হাসল, আরে এগুলো শহুরে গুজব, ভয় পাওয়ার কিছু নেই। কথাটা শেষ হওয়ার আগেই ভেতর থেকে হঠাৎ একটা কাঁচ ভাঙার শব্দ হলো, ট্র্যাং। 3 জন থমকে দাঁড়ালো। আরমান ফিসফিস করে বলল, ওইটা কি শুনলি? জাহিদের কপালে ঘাম জমে গেল। তারা দাঁড়িয়ে থাকতেই ভেতর থেকে ভেসে এলো কারো গলা। একজন মহিলা যেন কান্না করছে, কান্নার মাঝে মাঝে ফিসফিস করে বলছে, আমাদের বাঁচাও, আগুন আগুন। 3 বন্ধু একে অপরের দিকে তাকিয়ে গেল। চারপাশে আর কাউকে নেই, রাস্তা ফাঁকা। ভয়ে ভয়ে শাকিল মোবাইলের টর্চ জ্বালিয়ে দেয়ালের কাছে গেল। ঠিক তখনই ভেতরের তালাবদ্ধ দরজাটা নিজে নিজেই ঠক ঠক শব্দ করে কেঁপে উঠল, যেন ভেতর থেকে কেউ জোরে ধাক্কা মারছে। 3 জন দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু শহরের ভয় এখানেই শেষ নয়। ওরা গলির মাথায় এসে দেখে রাস্তার মাঝখানে একটা ভ্যান দাঁড়ানো। ভ্যানটা পুরো সাদা কাপড়ে ঢাকা, চালক কোথাও নেই, অথচ ভ্যানের হেডলাইট জ্বলে আছে। আরমান কাছে গিয়ে কাপড়টা সরাতেই দেখে ভেতরে 3টে কাঠের কফিন রাখা। প্রতিটা কফিনে তাদের নাম লেখা, শাকিল, আরমান, জাহিদ। এবার আর দাঁড়ানোর মতো সাহস নেই। ওরা 3 জন ছুটতে ছুটতে প্রধান সড়কের দিকে চলে গেল। কিন্তু শহরের রাস্তা যেন হঠাৎ করেই ফাঁকা হয়ে গেছে। চারদিকে শুধু হর্নের শব্দ, কিন্তু কোনো গাড়ি দেখা যাচ্ছে না। অন্ধকার আকাশে মেঘ জমে আছে, মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকাচ্ছে। হঠাৎ দূরে একটা লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে হাত নাড়ছে, মনে হচ্ছে সাহায্য চাইছে। ওরা একটু দ্বিধা করল, কিন্তু মানুষের মতো মানুষ হলে তো সাহায্য করতেই হয়। জাহিদ এগিয়ে যেতেই মহিলা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। মুখটা অদ্ভুতভাবে পোড়া, চোখ দুটো অন্ধকার গর্তের মতো, আর ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, তোমরা তো বের হতে পারবে না। এই বলে সে হাওয়ায় মিলিয়ে গেল। 3 জন ভয়ে চিৎকার করে ছুটতে লাগল। শেষ পর্যন্ত তারা একটা মসজিদের সামনে এসে থামল। আজান দেওয়ার শব্দ ভেসে আসছিল। সেই শব্দ কানে যেতেই চারপাশের ভয়ঙ্কর পরিবেশটা যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। রাস্তার লাইটগুলো আবার জ্বলে উঠল, গাড়ি চলতে শুরু করল, দোকান খোলা দেখা গেল। 3 জন হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। ওরা বুঝল শহরের এই ঝলমলে আড়ালে এমন অন্ধকারও লুকিয়ে আছে যা কখনোই চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়।